সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কোথায় অন্য লোকটি? এর আরবি বাক্যটি হবে অয়েন হাদানফর তানি। এখানে অয়েন অর্থ কোথায়, হাদানফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। অয়েন হাদানফর তানি, কোথায় অন্য লোকটি? আমি দেখেছি লোকটা কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা শুফ অয়েন হাদানফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, অয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদানফর অর্থ লোকটা। আনা শুফ অয়েন হাদানফর, আমি দেখেছি লোকটা কোথায়। ওকে, তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে খালাস ইনতা শুগল। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ। খালাস ইনতা শুগল, ওকে তুমি কাজ করো। কাজ নাই, সব সময় মোবাইল। এর আরবি বাক্যটি হবে মাফি শুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি শুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সব সময় মোবাইল। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো? তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি শুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতা লেশ মাফি শুগল, তুমি কেন কাজ করছো না? আহমদ, তোমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নেই। পরে আমার অনেক সমস্যা হতো। এর আরবি বাক্যটি হবে বাদান আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বাদান আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। এর আরবি বাক্যটি হবে শুকরান হাবিবি ইনতা মাই ইজি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, মাই ইজি অর্থ না আসা। শুকরান হাবিবি ইনতা মাই ইজি, ধন্যবাদ প্রিয় তুমি না আসলে। সে যদি এখন বাংলাদেশ যায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ বাংলাদেশ, সে যদি এখন বাংলাদেশ যায়। পরে ছাগলগুলো কে দেখবে? এর আরবি বাক্যটি হবে বাদেন মিনসুফ গানাম। এখানে বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, সুফ অর্থ দেখা, মিনসুফ অর্থ কে দেখবে, গানাম অর্থ ছাগল। বাদেন মিনসুফ গানাম, পরে ছাগলগুলো কে দেখবে? তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। শুধু 1 বছর কাজ করতে। এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ সানা শুগল। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, ওয়াহেদ সানা অর্থ 1 বছর, শুগল অর্থ কাজ। বাস ওয়াহেদ সানা শুগল, শুধু 1 বছর কাজ করতে।
তুমি বলো শুধু 1 বছর। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু 1 বছর। আমার সাথে কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসার সুগল। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওসার সুগল, আমার সাথে কাজ করতে। আমার অনেক ছাগল আছে। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। আমি বললাম তুমি কোথায় যাও। এর আরবি বাক্যটি হবে আনা কালাম অয়েন রুহ ইনতা। এখানে আনা কালাম অর্থ আমি বললাম, অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া বা যাও, ইনতা অর্থ তুমি। আনা কালাম অয়েন রুহ ইনতা, আমি বললাম কোথায় যাও তুমি। ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওয়া সাওয়া রো। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওয়া অর্থ সাথে ব্যাগ নিয়ে, রুহ অর্থ যাওয়া। শান্তা সাওয়া সাওয়া রো, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকাল। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। তুমি পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। তুমি কি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। সে কি বলতে চায়? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। হ্যাঁ, আমি বাঙালি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তুমি বাঙালি, ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি,
সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক।